আচ্ছা, এই যে জিনিসগুলো একটু দেখছি, একসাথে একটু দেখেন জিনিসটা কি। খুব বেশি কাজে লাগে, বাইরের দেশে ব্যবহার করা হয় ইমেল সিগনেচার। ইমেল সিগনেচারে বেশ কাজ অনেক থাকে। বাইরে বাইরে জিনিসগুলো এই যদি পারলে ভালো। তো আমরা আমাদের মধ্যে একটা ডিজাইন করবো, বাট বুঝতে পারছেন যে একটা ডিজাইন আপনি পারলে, যেমন ফেসবুক কভার পারলে এটা পারার কথা, এবং খুব ইজিলি পারার কথা। আর যদি কোনো কোম্পানি বা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে চান, সেটা অন্য কথা। ওকে, মুভিং অন। ক্লাসে সঠিক সময় আসতেন না সবাই। যেটা 7-10টা যখন বাজে, তখনও মাত্র 2 থেকে 3 জন। আর কাজ যেগুলো করা হয় বা হচ্ছে একটু জটিল, সেগুলো প্র্যাকটিস না করে, ওটা ক্লাসে এসে যারা বলছেন যে প্র্যাকটিস করিনি, করতে পারিনি, সেজন্য প্রেজেন্ট করবো না, আমি এই জিনিসগুলো যেন ফার্দার না শুনি। সবাইকে করতে হবে, আমি প্র্যাকটিস করতে না পারলে দরকার নেই ক্লাস। আর কাউকে যদি আমি নাম মেনশন করে দিয়ে আপনি প্রেজেন্ট করবেন, ওনার উচিত 2টার দিকে থাকা এবং থেকে প্রেজেন্ট করা। পরে এসে তো পরে প্রেজেন্ট করলে হবে না। এইচটিএল, এটা এইচটিএমএল বা সিএসএস দিয়ে করা, সে যাই হোক, এটা ইজিলি কনভার্টও করা যায়। যারা একটু এইচটিএমএল সিএসএস জানেন, ফটোশপে কাজ করে ওটাকে কনভার্ট করা যায়। যাই হোক, যাই। আচ্ছা, কনভার্ট যে করা যায় তার প্রমাণটা হচ্ছে এই যে কপি সিএসএস লেখা না। জি স্যার। আমি যদি এটা এখানে কপি করি এবং এইচটিএমএল কোথাও আমার কোড করা থাকে, তাহলে সেখানে যদি আমি এটা পেস্ট করি, তাহলে কিন্তু আমি এখান থেকে একটা কোড পাবো। যে কোডটা আমাকে এইটা সাইজ এবং এটা কালার, এই যে এটা যে সাইজ এবং কালার, সেটা আমাকে দিয়ে দিবে। ওয়েবসাইটে যেরকম কাজ করা থাকে। যাই হোক, প্রমাণ করতে চাইলে এইচটিএমএল এডিটর নিয়ে দেখতে পারেন। আমরা একটা সাইজ নিই। স্যার আজকের এই কাজটার নাম ইমেইল সিগনেচার। হ্যাঁ, ইমেল সিগনেচার। ওকে, একটু বড় করে নেন। ফুল স্ক্রিন আমি করছি না, আপনারা করে কাজ করতে পারেন। ওকে,
আচ্ছা, ওকে করে দিই। এই স্কেলিংটা চাইলে নিজে নিয়ন্ত্রণ করতে পারবে। ও, এখানে এটুকুগুলো তোমাদের যে মানে সিলেক্ট করা ভুল কিছুই হয়নি। সিলেক্টটা ট্রান্সপারেন্ট থাকলে একটা অংশ এইভাবে দেখা যাবে না, এটা হচ্ছে সরাসরি এইভাবে না করে আমরা অন্যভাবে করতাম। এভাবে করার সুবিধা ওর সামনে দেখতে পাচ্ছি এই একটা। আবার আপনি যদি চাইতেন তাহলে নতুন একটা লেয়ার নিয়ে লেয়ারটা যেমন ধরেন অফ, তাহলে কি করতাম, আমরা এইভাবে তো করতে পারি। ঠিক আছে, কি গ্রেডিয়েন্ট মনে নেই কারো? জি স্যার, এইভাবে স্যার ডিরেক্ট গ্রেডিয়েন্ট নিয়ে ডাইরেক্ট করা যায়। তো বোঝা যাচ্ছে যে ওইভাবে কেন করলাম, জি স্যার। এই জন্য করা। এই যে একটা আগে যেটা ছিল কিভাবে নেওয়া, তো আচ্ছা নিতেই হবে হবে, এমন কোনো কথা নেই। আচ্ছা, স্টকটা চাইলে এখান থেকেও দিতে পারেন, যদি আমরা এখানে স্টক দিব একটা বোঝার জন্য, অথবা আমরা আরেকটা কোন জায়গা থেকে দিতে পারি, ব্লেন্ডিং অপশন থেকে। জি স্যার। এই যে এখানে 7, এখন এই কাজটা করতে হবে। সিলেক্টেড থাকলে আপনি তো সিলেক্টেড নিয়ে, না থাকলে আচ্ছা, এটা ওই ইমেল সিগনেচারটা শুরু করবেন নিজেকে দিয়ে, সবাই নিজের জন্য আগে তৈরি করবেন ফার্স্ট, জি স্যার। তারপর হচ্ছে অন্যদেরকে ব্যবহার করবেন।
1 মিনিট, আপনারা যতটুকু করেন বা ইনস্টল খুঁজেন 1 মিনিট। কি করবো বুঝতে পারছেন? কি করবো? ক্লিপিং মাস্ক। ওকে, আচ্ছা, কোন কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে চাইলে এখানে লোগোটা নিয়ে আসবেন, আর যদি না করতে চান তাহলে ইউ। মিষ্টি মানে র ইমেজ ছিল। আচ্ছা, নামের পোর্শনটা আমি ইচ্ছা করে একটু ছোট ছোট করে দিচ্ছি, কারণ ছোট হলে এখানকার ক্ষেত্রে সুবিধা হবে।
ওকে, তো এখানে আপনাদের কাজ হচ্ছে কতগুলা। এই নামের ব্যাপারটা নিচেও দেওয়া যায়, কারণ এটাকে যদি তখন উপরে তুলে দিয়ে নিচে দিয়ে দেন ইটস ওকে। তো সেক্ষেত্রে ব্যাপারটা যেরকম হবে, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কি বলছি আমি? জি স্যার। জি জি ভাইয়া। ধরেন এই যে এটা আমি এখানে আরেকটু ছোট করে দিব, তখন সেক্ষেত্রে তখন এই দুইটা আমি নামটা এবং এটা এখানে দিয়ে দেবো, এখানে একটা কোম্পানি আর তার লোগো দিয়ে দিব। আহ, তা আমি যেহেতু একটা করছি সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনাদের, আমি দুইটা জিনিস একসাথে এভাবে বলে দিই, আপনারা ওই সময় ভুল করবেন না জিনিসগুলো। সবকিছুই আমরা পরে অ্যাডজাস্ট করবো, এখন কিন্তু জাস্ট এটা কিছুই, কারণ এটা হচ্ছে এখন এই তুলনায় স্পেসটা কম, অনেক বড় লাগছে। আমরা সবকিছুই হচ্ছে অ্যাড্রেস করব। তো যেহেতু লোগোর ব্যাপার আসছে, তাহলে আমরা এখান থেকে দেখি লোগো পাই কাছাকাছি, একটা লোগো নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমাদের অর্গানাইজেশনের নামটাই দিই আমরা, জাস্ট লোগোটা। দিচ্ছেন কখন দিচ্ছেন, তখন আবার এই জিনিসগুলোর অনেক কিছু ব্যাপার আছে, এটাকে আমরা ছোট করে নিই। এই ব্যাপার যে আমি পার্সোনালি যদি ব্যাপারটাকে যদি হাইলাইট না করতে চাই, এখন আমি যেটা করব, আমার ইমেজটাকে চেঞ্জ করে দিই, প্রফেশনাল একটা আউটলুক নিয়ে আসি। দেন অটোমেটিকলি এটা আমার এর মধ্যে বসে গেল কেন? আর কোন আইডিয়া? স্যার ওই লেয়ারটাকে নিচে দিয়ে দিলাম এই জন্য। ও নিচে, তো বোঝাই গেছে যে এখানে ক্লিপিং মাস্ক করতে হবে। ঠিক আছে, এখন কাজগুলো ইজি, খুবই ইজি, যা করবো লেখাগুলো লিখে ফেলি। তাহলে প্রথমে আপনি আপনার ফোন নাম্বার দিবেন, ওটা প্রেস করে তিনটারই কপি করে নেন, তাহলে সুবিধা হচ্ছে আপনার এই এটার বড় ছোট হবে না, একই মাপের হবে ফন্ট অন্যগুলো।
এটা পরে ওটা ঠিক করবো, মানে এখন সব ক্যান্সেল আছে, করতে হবে। আমরা এখানে অ্যাড্রেস অথবা কি দিবেন, ওয়েবসাইট। তো ওয়েবসাইট যেহেতু এই জায়গাতে আপনি আপনার পার্সোনাল না, কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন, ওইটা দেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি আমরা ক্যাপিটাল ইয়েটা যখন তুলে দিলাম তখন আমরা এটা ঠিক হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তিনটা। এখন কি আপনার কল, ইমেল এবং ওয়েবসাইট, এই তিনটার আইকন ব্যবহার করতে হবে। আইকন গুলা নিয়ে আসবেন, আর কাস্টমার যদি কারো থাকে তাহলে কাস্টমার ব্যবহার করবেন। আমাদের জিমেইল আছে, ফেসবুক, টুইটার, অনেক কিছুই আছে। এগুলো শেপ আকারে আপনারা চাইলে নামে ফেলতে পারেন, বাট আমি সবসময় আইকন দিয়ে আপনাদেরকে দেখাই বা দেখাবো এই কারণে যে ওই জিনিসটা যেহেতু বেশিরভাগ আইকন গুলো ভাবে আপনার আনতে হয়, বানাটা একটুটা ওইটা যেন শেখা হয়ে যায় একই সাথে। তো আমাদের ডাউনলোড করা ছিল, এটাকে একদিন কাজ করলাম না এখন ডাউনলোড করে আমরা। জি স্যার। দেখি কিছুর মধ্যে রাখছি। এখানে কিছু আছে মানে সবগুলো নেই স্যার ইমেল আছে। তাহলে আমরা এখানে তো মানে যে জিমেল, তিনটা দরকার ওই তিনটা আমার এই জায়গাতে আছে। এটা লোকেশন, লোকেশন মনে হয় না আমাদের লাগবে এই জায়গাতে এখন। এটা সব একটা জায়গাতে স্টার্ট হচ্ছে, সমস্যা নেই, হয়ে যাবে। এটা লাগবে। জিমেল, এটা এটা দেওয়া যায়, তাহলে এই লালের সাথে এটা মিল। এরপর এইসব কাজগুলো আপনাদেরকে জাস্ট আমি হয়তো মুখে বলে দিব, আপনাদের নিজেদের করতে হবে। যেমন প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখানো হবে, অনেকগুলো ডিজাইনে করা হচ্ছে। তো এই জিনিসগুলো সময়সীমা খুব বেশি দিন পাবেন না। সো ইউতে ফাউন্ডেশনের এই তিনটা আমরা একসাথে করে
স্পেসটা ঠিক রাখি। প্রথমে হচ্ছে আপনার কল, এটা হচ্ছে আপনার জিমেইল, এটা হচ্ছে আপনার জিমেইল লাগবে না। যেটা ব্যবহার না করতে চান তাহলে ওইটা আমি বাদ দিয়ে দিলাম, অথবা আপাতত হাইড করে রাখি। এই জিনিসগুলো সব এরকমই, কখন কোনটা কোন কাজে আপনার লাগবে ঠিক নেই। মোটামুটি সমান করেন, অথবা হাইট উইথ একটা জিনিস ফিক্স করে নিতে পারেন এই জায়গাতে, সেই জায়গাতে তখন সবগুলা দেখে আপনি ওই মাপে করে নিতে পারবেন। এগুলো খুব ম্যান্ডেটরি এবং এগুলা মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি সিম্পল রাখতে চাই আমরা, তাহলে এটা তো এরকম ভাবে করতেই পারি, এবং গ্লোবে কালার লেআউটটা রেড করে দিই, কালার ওভারলে দিব আর কি, হোয়াইট আছে, এই কালারটা দিব আমরা। কি বিষয় এই জায়গাতে আমরা একই কাজ, যেহেতু মূল উদ্দেশ্য আমাদের এখানে সিগনেচার করার, আপনাদেরকে জিনিসগুলো খুব পারফেক্টলি পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো, তো দ্যাটস ওয়াই এখানে আমরা এই তিনটাকে এখন পাশাপাশি রেখে একটা গ্রুপ করে ফেলি, তাহলে সুবিধা হবে। এই একটা, এই একটা, তাহলে এটা বুঝতে পারছি আমার এখানে এটা এই বরাবর, এই তিনটা, তাহলে এই তিনটাকে আমরা গ্রুপ করি। আইকন 1, আর এটা এখন গ্রুপ হবে আমার। অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে, নিজের বরাবর তাদের মধ্যে স্পেসটা ঠিক থাকতে হবে। ওকে, এখন দেখেন এই জিনিসগুলো, যেমন এখানে জিমেলটা লেখা বরাবর ঠিক নাই, এটা আরেকটু দিবেন, এটা একটু নিচে দিবেন। আরেকটা বিষয় যেটা করা যায়, আমরা এই গ্রুপের মধ্যেই করি, প্রথমে গ্লোব দিয়ে শুরু করি, দেখছেন সবাই? আমি কিন্তু সিম্পল রাখতে পারি এবং সিম্পলে ভালো কাজ স্যার করবে, কিন্তু আমি যদি চাই এটাকে আর একটু, যেটা অন্য অনেকগুলোতে দেখবেন যে দেওয়া আছে বা দেওয়া থাকে, আমরা যেটা করবো,
এটাকে এই হোয়াইট অংশটাকে দিয়ে এভাবে করে দিতে পারি। এবং এটা সেন্টার আমরা কি করে দুইটাকে সিলেক্ট করে দুইটাকে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল মিডল করে দেন, তাহলে দুইটাই কিন্তু সেন্টার হয়ে যাবে। সিলেক্ট হয়েছে, হ্যাঁ সিলেক্ট হয়েছে, বাট এখানে মনে হয় ক্যানভাস সিলেক্ট আছে না, সিলেকশন কিভাবে এটাকে আমরা কপি করে পরেরটা নিয়ে যেতে পারি। তাহলে সুবিধা কি, অনেক সময় যে প্রবলেম যেটা হয় আইকন গুলো আসলে একই মাপের থাকে, যেমন এটা গোল, এটা কোনোটা বড় করা লাগে, কোনোটা ছোট করা লাগে। তো সেই ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট শেপের মধ্যে যখন দিয়ে দেন এটাকে আরেকটা ক্লিক করে এই জায়গাতে নিই। ওকে, তাহলে এই স্টেপ ইলিপস এখান থেকে বের করে নিয়ে এসে এখানে নিয়ে যাই। তারপর এখান থেকে আরেকটি ইলিপস এখানে নিই। এখন দেখেন ইলিপসের সাইজ সব সমান ঠিক আছে না? জি স্যার। তাহলে ঠিক নেই কোন সাইজ নেই আমার? ওই যে আইকন গুলা। তাহলে আইকন গুলাকে এখন সিলেক্ট করে ওর মধ্যে দিয়ে দেয়। ক্লিপিং মাস্ক স্যার? না না, ক্লিপিং মাস্ক করবেন, এগুলো তো আইকন। ওর মধ্যেই প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটু করে গ্রুপ করে দিলে ভালো, আপনাদের জন্য বুঝতে বা অ্যালাইন করতে বা সরাইতে সুবিধা হবে। ওকে, এখন এই তিনটা গ্রুপকে যদি আমরা সিলেক্ট করে একসাথে সরাই, সমান করি সবগুলোকে, সবগুলোর ডিস্ট্রিবিউশনটা ঠিক রাখি, এখানেও তাই দেখেন, তাহলে মোটামুটি একটা জায়গায় চলে আসছি, আছে না? জি স্যার। তাহলে এটা গেল আমার শুধু আইকন, আর আমার লেখাগুলা মিলে আমি একটা গ্রুপের মধ্যে রেখে দিতে পারি। যেমন এটা এখান থেকে এই পর্যন্ত টেক্সট ওয়ান দিই, এবং এই বিটটাকে আবার আরেকটা গ্রুপে রাখি। কন্টাক্ট ইনফরমাল মানে কন্টাক্ট। তাহলে আপনি এগুলা দেখেই বুঝতে পারছেন না যে এর মধ্যে কি আছে বা কি থাকতে পারে? জি স্যার। শুধু এই লেয়ারটা, এই গ্রুপটা সিলেক্ট থাকলে আমি এখন এটাকে আমার ইচ্ছা মতো সরাতে পারবো এবং মাঝখানে নিতে পারবো। মাঝখানে নিয়ে বা সরাই, যেমন আমি এটা যদি এখন ক্যানভাস করে দিই এবং আমি এটাকে একদম মাঝখানে নিয়ে ফেলবো, মাঝখানে আসছে। এখন আপনি শিফট প্রেস করে যেখানে রাখতে চান
সেখানে রাখতে পারবেন। এবং হোল জিনিসটাকে যদি হচ্ছে আপনি একসাথে ছোট করতে চান, হোল জিনিসটাকে একসাথে ছোট করতে পারবেন। তো আমি যদি এটাকে স্মার্ট অফ বানাই ফেলি, তাহলে সবগুলা মিলে আবার ওপেন করলে সবগুলো একসাথে ফোল্ডার গুলো ওপেন হবে। ওকে, ওটার কাজগুলো আবার আসবো আমরা। এখানে আমার লেখার অনেক কিছু বাকি আছে, এই জায়গাতে আইকনের কিছু ব্যাপার বাকি আছে। তাহলে এই জিনিসগুলো যেহেতু আমি আসলে রাখছি না, আমার দরকার নেই, তো এগুলো আমার ডিলিট করে দিই। তাহলে এখানে লেখাটা দিয়ে দিই, কোম্পানি, সে কোম্পানির নাম। এখন আপনাকে কিছু আইকন নিয়ে আসতে হবে। সে আইকন গুলা নতুন করে নিয়ে আসতে পারি, যদি কারোর আগে থেকে ডাউনলোড করা থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলা, যেগুলো আপনার জিমেইল এর সাথে অটো কানেক্ট করা থাকবে। হোয়াটসঅ্যাপ ব্লগার দুইটা পাওয়া গেছে। এগুলো কি ডাউনলোড করে আপনাদের দেখাতে হবে আবার? তো পারবেন নাকি? পারবো স্যার, ফ্রি আছে, আবার ফ্ল্যাট আইকন ওখান থেকে নাও। কোন সাইট থেকে কিভাবে ইয়ে করবেন? আমরা সবগুলো যদি একই সাইজের রাখবো, এই জন্য একটার উপরেই এটা ট্রান্সফর্ম করছি যেন একই কাছাকাছি হয়। আর বাদ বাকি গুলা যেহেতু আপনারা পারবেন, আমি এখানে দেখলাম যে এখানে আছে, আমি এখান থেকে নিয়ে আসি। তবে এখানে সমস্যা হচ্ছে ফ্ল্যাট, তো এখানে ওই জিনিসগুলো পাবো না, কালারিংটা। দেখিয়ে দিই আপনাকে। পাবো, একটু খুঁজলেই আইকন গুলো গোছানো নাই ইয়েতে, পিসিতে গুছিয়ে রাখা নেই, বাট যে আইকন গুলো খুঁজছি সেগুলো ওখানে পাবো। আর যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে ফ্ল্যাট আইকন। এখন আমি চাচ্ছি হচ্ছে ফেসবুক বা মেসেঞ্জার, টুইটার, লিঙ্কডইন, মানে আমার ব্লগার আর হোয়াটসঅ্যাপ গেছে, মেজর মেজর সোশ্যাল আইকন গুলো আর কি, সোশ্যাল মিডিয়া আইকনস।
ইনস্টাগ্রাম হতে পারে, ইনস্টাগ্রাম তো দরকার হয়, টুইটার হতে পারে, ইউটিউব হতে পারে। ফেসবুক নেই, নাই না? না স্যার। মেসেঞ্জার, লিঙ্কডইন। মেসেঞ্জার এগুলো কালেকশন করে ঠিক একটা জায়গায় রাখবেন, ফোল্ডার গুলো খুব গুছিয়ে রাখবেন। আপনি যে কাজ করেন সেগুলো যেন সহজেই যখন সার্চ করেন একবারে যেন খুঁজে পান। তো এখন মেসেঞ্জারের আইকন তো এরকম, মেসেঞ্জার গেছে, এখন লিঙ্কডইন। ভাইয়া, হ্যালো হ্যালো ভাইয়া, এই যে আইফোন গুলা ভালো পাওয়া যাচ্ছে? হ্যালো, আর আপনি যদি ক্লায়েন্টকে টানতে চান তাহলে আপনার ফাইবার, আপওয়ার এই জিনিসগুলো ব্যবহার করেন, ঠিক আছে? তো আমার মনে হয় একবারে যেহেতু আসছি, ফাইবার এই নাই। সাপোর্ট, পরবর্তী ম্যাম বুঝিয়েছে, আমি বুঝাইনি। ওকে, হোয়াটএভার যেগুলো আছে আমরা এগুলা নিয়ে আপাতত নামি। ডাউনলোড কালেকশনে ক্লিক করলে যাচ্ছেন, আমরা এখন তো যাচ্ছি হচ্ছে পিএইচডি মেইনলি, তবে আমার এসভিজেটিরাও দরকার হবে। আইকন ফ্রন্টটা হচ্ছে আরেকটা সোজা জিনিস, ওটা আমরা পরে আবার অন্য কাজের সময় দেখাবো। আইকন ফন্ট হচ্ছে একটা ফন্ট আপনাকে ডাউনলোড করতে হবে, যেভাবে আমরা ফন্ট ডাউনলোড করি না? জি স্যার। তো ওই জায়গা থেকে আপনি ফন্ট ডাউনলোড করার পরে কি করেন, ধরেন কোনো কিছু লিখবেন, তাহলে তো টাইপটা ক্লিক করে কোথাও লেখেন এবিসিডি বা এরকম, ওইরকম ভাবে আপনার লিখলে আপনার তখন এগুলো চলে আসে। যে আইকন গুলা হচ্ছে চাচ্ছেন সেটা কপি করা থাকলে পেস্ট করে দিবেন। My collection. এগুলাই তাহলে এইখান থেকে আমি কোনটা নিব, ইনস্টাগ্রাম। খুবই কনজেস্টেড করার দরকার নেই, আমরা যদিও সবগুলোই নিচ্ছি।
এটা এখন কোথায়? ওকে, আমি নিজের মতো এই জায়গা থেকে করছি। জি স্যার। এই টাইপের ডিজাইন গুলো কি ইউনিক কিছু নাই, এটা সম্পূর্ণ আমার আইকন গুলো সবার সেম, আরো সেম। যে ডিজাইন করেছে এটা আসলে তার ডিজাইনের এখানে কিছু নাই, নতুনত্ব কিছু নাই। আচ্ছা, না না, স্যার। আমরা যেটা করবো এই জিনিসগুলো চেঞ্জ করে দিব। এই যে পাশে দিচ্ছি না, জি স্যার। এই জিনিসগুলো চেঞ্জ করে দিব। লোগো আমার, লেখা আমার, সব আমার। কারণ এইসবগুলো কপিরাইটের মধ্যে পড়বেন না। কিন্তু ফ্লায়ার, এই যে ব্যাপারগুলো, বিভিন্ন ডিজাইন গুলো যে চোখে পড়ে, ওইসব ডিজাইন গুলোর মধ্যে নতুনত্ব আনতে হবে। আপনি সেম ডিজাইন দেখবেন 4-5টা, ওখান থেকে একটা কনসেপ্ট নিয়ে দাঁড় করাবেন যেটা নাই। ক্লিয়ার?